এজন্য বান্দার হক নষ্ট করবেন না। আল্লাহ পাকের হক নষ্ট করেছেন, দীর্ঘ 23 বছর 30 বছর ধরে নামাজ আদায় করেন না, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে চান, চোখের পানি ফেলেন, হয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতেও পারে, ঠিক কি না? আরে বান্দা, তুমি আমার হক নষ্ট করেছো, আমাকে সিজদা দাও নাই, জুলুম করেছো, অন্যায় করেছো নিজের নফসের প্রতি, মাফ করে দিলাম। আল্লাহ পাক মাফ করতে পারেন কি না? আল্লাহ পাক রহমান, তিনি রহিম, তিনি দয়ালু। তিনি যদি মাফই না করবেন, তিনি তাহলে রহমান রহিম নাম কেন তার লকবে তিনি লাগালেন? মাফ করার জন্য আল্লাহ পাক রেডি হয়ে আছেন, কিন্তু আমরা মাফ দিতে পারছি না, ঠিক কি না? এজন্য আল্লাহ পাকের হক নষ্ট করলেও আল্লাহ পাক হয়তো আপনাকে মাফ করে দিতেও পারে যদি আল্লাহ পাক রহমত করেন, কিন্তু বান্দার হকটা আপনি যে নষ্ট করলেন, এই বান্দাকে খুঁজে পাবেন কি করে, ঠিক কি না? রাস্তায় পেশি শক্তি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে জমি থেকে রাস্তা আরো 2 ফিট জায়গা আপনি ভোগ করে খাচ্ছেন। চিন্তা করে দেখেন, ওই রাস্তা কিন্তু বাংলাদেশের 17 কোটি জনগণ ব্যবহার করার অনুমতি রাখে কে রাখে না? আপনি গায়ের জোর দেখিয়ে ওই 2 ফিট জায়গা দখল করে নিয়ে নিজের পারিবারিক কাজে লাগাচ্ছেন। আপনি তো একজন বান্দার হক নষ্ট করেন নাই, বাংলাদেশের 17 কোটি জনগণের হক আপনি নষ্ট করেছেন। ওই রাস্তা দিয়ে মানুষ বাইক নিয়ে যায়, রিক্সা নিয়ে যায়, ভ্যান নিয়ে যায়, গাড়ি নিয়ে যায়, আর যতগুলো সমস্যার সম্মুখীন হবে সবগুলো আপনার আমল নামায় ফ্ল্যাক্সি লোড আর বিকাশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কল। চিন্তা করে দেখেন, আপনি কত বড় হক নষ্ট করলেন। 2 শতক জায়গা আপনি দখল করে আছেন, কেউ জানে না, আপনি ঠিক জানেন। আপনি ঠিকই জানেন যেটা আমার সীমানা নয়, আমি 2 ফিট জায়গা রাস্তা থেকে ব্যবহার করছি। আর এই 2 ফিট জায়গা রাস্তা থেকে ব্যবহার করা, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ আপনি কার অনুমতিতে ব্যবহার করেন? কথা বলেন, কার অনুমতি নিয়ে আপনি রাস্তা 2 ফিট জায়গা আপনি ব্যবহার করছেন? এটা সঙ্গে সঙ্গে ফেরত দেওয়া দরকার আছে না নাই? ফেরত দিয়ে আল্লাহ পাকের কাছে তাওবা করেন। এরকম হিসাব আল্লাহ পাক অবশ্যই কিয়ামতের ময়দানে নেবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ পাক সূরাতুল এই ফুরকনের 70 নম্বর আয়াতুল কারিমে কথাই বলেছেন, 3টা সিদ্ধান্ত নাও, আমি আল্লাহ পাক এক্ষুনি তোমাকে মাফ করে দেব। শুধু মাফ করে দেব তা না, তোমার জীবনের সবগুলো গুনাহকে আবার সওয়াবে পরিবর্তন করে দেব। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3টা সিদ্ধান্ত নেওয়ার তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের?